দেখছেন এজিটি লাইভ 24/7 নরত্নগুই তন্দ্র AGT Live 24/7 You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7। বিষয়টা হলো গত 18 ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাবের দ্বিতল ভবনে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টের তরফে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে যথারীতি যেভাবে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় সেখানে আমিও আমন্ত্রণ পাই, আমি যাই। তো আমাদের ধারণা ছিল যে সাংবাদিক সম্মেলনে নিশ্চয়ই ওয়ার্কিং জার্নালিস্টের যে সংগঠন, সেই সংগঠনের কার্যবিবরণী বা তাদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তারা তুলে ধরবেন এবং প্রারম্ভিকভাবে সেটাই হচ্ছিল এবং সেটাই তারা করছিলেন। আচমকাই তারা একটা ইস্যুতে মুভ করেন এবং সেই ইস্যুটার মধ্যে গিয়ে খুব ইন্টেনশনালি ওই সংগঠনের যিনি সভাপতি রয়েছেন বিজয় পাল, বিজয়বাবু রাজ্যের যথেষ্ট সিনিয়র সাংবাদিক, উনি যথেষ্ট বরেণ্য লোক এবং এই রাজ্যের বুকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, বিভিন্ন হাউসের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের পথ প্রদর্শক হওয়ার কথা ছিল উনি। তো আমরাও সাংবাদিকতা করি, উনিও সাংবাদিকতা করেন এবং ওনার নিশ্চয়ই কি করে প্রেস মিট করতে হয় এবং প্রেস মিটে সাংবাদিকরা প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব কি করে দিতে হয় সেগুলো উনারও জানা আছে, যেহেতু উনি সাংবাদিকতার জগতে রয়েছেন, সিনিয়র উনি সাংবাদিক, একটা খুব রেপুটেড পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন, বেশ কিছু পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে দেখা গেছে বিজয়বাবু হঠাৎ করে ইন্টেনশনালি আমার উপরে উনি চড়াও হলেন। প্রেস মিটের ভর প্রেস মিট, যে প্রেস মিট রাজ্যের বিভিন্ন সংবাদপত্রগুলো, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেলগুলোতে লাইভ চলছিল, কিছু কিছু ফেসবুক চ্যানেলে, ফেসবুক পেজে, যাদের টিভি চ্যানেল রয়েছে পাশাপাশি যাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজগুলোতে লাইভ চলছিল। সেখানে নাম ধরে প্রসেনজিৎ ভট্টাচার্য, প্রসেনজিৎকে ধিক্কার জানাই, এইভাবে তিনি ইন্টেনশনালি আমাকে হার্ম করার চেষ্টা করেছেন। এবং যখন তিনি লাইভ এই প্রেস মিটটা সারলেন তার পরপরই আমি দেখলাম আমার উপর একটা বিশেষ প্রেশার আসতে শুরু হলো। আমি নানাভাবে ফিনান্সিয়াল লসের সম্মুখীন হয়েছি, কোথাও কোথাও দেখা গেছে আমার ফিল্ডে কাজ করতে গিয়ে আমার নানা প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে যে কেন হঠাৎ করে আমার উপরে এই চড়াও, কেন এমনভাবে ধিক্কার জানানো হলো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেন ধিক্কার জানাচ্ছেন, কী বিষয়, কী আর আমাকে ডেকে নিয়ে গিয়ে, হয়তো আমি যদি জানতাম যে প্রেস মিটে আমাকে টার্গেট করা হবে তাহলে আমি সেই প্রেস মিটে যেতামই না। আমি তো আর এইরকম নই যে আমি জানবো যে যেখানে গেলে আমাকে অপমান করা হবে সেখানে আমি যাবো, সেরকম তো নয়। উনি ইন্টেনশনালি সেই প্রেস মিটটা কল করলেন, আমন্ত্রণ জানালেন, ডেকে নিয়ে গিয়ে সেখানে অপমান করলেন এবং এটা মনে করি একজন সাধারণ নাগরিক হিসেবে যেরকম আমি অপমানিত হচ্ছি গোটা সমাজের কাছে, ঠিক একইভাবে একজন সাংবাদিক হিসেবে আমি এখানে উনি একজন সাংবাদিককে যেভাবে হেনস্থা করলেন, অপমান করলেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওনার মতো সিনিয়র লোক, ওনার মতো একজন বরিষ্ঠ সাংবাদিক এভাবে একজন সাংবাদিককে অপমান করবেন ডেকে নিয়ে গিয়ে প্রেস মিট, যেখানে সাংবাদিকরা প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর উনি দেবেন, যেহেতু উনি প্রেস মিট ডাকলেন, উল্টো উনি চড়াও হচ্ছেন আমাদের উপরে, ব্যক্তিগত ইস্যু কারোকে ছুড়ে দিচ্ছিলেন, আমাকে টার্গেট করে করে বলছিলেন। তো সেই বিষয়টাই যখন আমি দেখতে পাচ্ছি যে আমার নানা সমস্যার মধ্যে আমাকে পড়তে হচ্ছে, তো আমি তো সাংবাদিক, আমি তো আর ওই রকম নয় যে ওনার সঙ্গে ফোন করে ওনাকে আমি কিছু বলবো বা বাইরে কোনো এজিটেশন করব। তো আমি মনে করেছি একজন সাংবাদিক হিসেবে আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সেটাকে আইনের কাছে যাওয়া, আইনের দ্বারস্থ হওয়া, পুলিশের কাছে বিষয়টা তুলে ধরা। তো আমি সেই মোতাবেক আজকে পশ্চিম আগরতলা থানায় ওনার এই গোটা বিষয়টি তুলে ধরলাম। উনি যিনি অফিসার ইনচার্জ রয়েছেন এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে গোটা বিষয়টা তিনি দেখবেন এবং তার যা যা ভিডিও ক্লিপিংস সমস্ত কিছুই আমাদের কাছে তথ্য সমৃদ্ধ যা যা রয়েছে ওই সেদিনের প্রেস মিটে যেভাবে আমার নাম ধরে, যেহেতু আমি পাবলিক নাও এর সঙ্গে যুক্ত রয়েছি, পাবলিক নাও এর এডিটর হিসেবে কাজ করছি, তো আমার রেপুটেশনেও উনি আঘাত করেছেন নানাভাবে। তো সেই বিষয়টা আমি যিনি অফিসার ইনচার্জ রয়েছেন রানা চ্যাটার্জি, ওনার কাছে জানিয়েছি এবং ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন বিজয় পাল, ওনার বিরুদ্ধে আমি একটি মামলা করেছি। এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখতে চাই, আমার লড়াই কিন্তু কোনোভাবেই রাজ্যের ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে নয়, আমার লড়াই হচ্ছে ওই ব্যক্তিটার সঙ্গে যে ব্যক্তি একজন এত বড় সিনিয়র লোক হয়ে, এত বড়
খবরের কাগজের সঙ্গে যুক্ত থেকেও তিনি কিভাবে, যেখানে আমরা জানি একটা স্বনামধন্য পত্রিকার সঙ্গে উনি যুক্ত, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে উনার কাছ থেকে এই জিনিসটা কাম্য ছিল। আমি প্রত্যেকটা যারা ত্রিপুরা রাজ্যের ফিল্ড সাংবাদিকতা করেন প্রত্যেকের সঙ্গে আমি সহানুভূতিশীল, প্রত্যেকের সমস্যায় আমি নিজে দৌড়ে আসি। সেই জায়গাতে আমার ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা ওয়ার্কিং জার্নালিস্টদের সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই, এই বিষয়টা আমি স্পষ্ট করে দিলাম। উনি যেভাবে ডেকে নিয়ে গিয়ে আমন্ত্রণ জানিয়ে ভর সাংবাদিক সম্মেলনে ফেসবুক লাইভ চলাকালীন একাধিক ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং টিভিতে চলাকালীন বিভিন্ন টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করছিলেন, সেখানে আমাকে যেভাবে হিউমিলেট করলেন, যেভাবে আমার মানসিকভাবে আমাকে তিনি এই মুহূর্তে ভেঙে দিয়েছেন, সেটা আমি কোনোভাবেই কাম্য নয়। আমি আশা রাখবো পশ্চিম আগরতলা থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন এবং আইন এটার যথাযথ বিচার আমাকে পাইয়ে দেবে। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.